আমি জানি না বাংলা গান ক্লিয়ার বোঝা যায় কিনা, কিন্তু মঞ্চে একেবারে ক্লিয়ার না। তারপরে আপনারা যদি সুন্দরভাবে শুনেন, আমাদের শত কষ্ট শত খারাপ লাগলেও সেটা আমাদের কাছে ভালো। যদি সেটা আপনাদের কাছে ভালো লাগে, আমাকে যারা সামনে থেকে টাকা দিয়েছেন, আমার হাতের বাম পাশে হাতে ডানে যারাই টাকা দিয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা রাখি। সবার নাম আমার জানা নেই, যে আমি নাম ধরে আপনাদেরকে সম্মান জানাবো। তারপরে আপনারা সম্মানী মানুষ, যিনি নিজে একজন সম্মানিত মানুষ, তিনি কিন্তু অন্যজনকে সম্মান করতে জানেন। তো সবার কাছে সালাম রয়ে গেল। আমার প্রতিপক্ষ যিনি, উনি গান করবে, তারপর আমার সিরিয়াল লাগবে, তখন আমার গান করব। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ বাবার আশেকার ও ভক্তবৃন্দকে পুরুষ মাহফিল কমিটির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাই যে আপনারা ধৈর্য সহকারে সুশৃঙ্খল ভাবে শানগুলো শুনতেছে। এখন আপনাদের মাঝে শান পরিবেশন করবেন বাংলাদেশের স্বনামধন্য বাউল শিল্পী দিদার চৌধুরী। দিদার চৌধুরীকে তার শান পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
সাউন্ডটা ক্লিয়ার করো আমরা আসরের মাঠের মতন এখন তৈরি তোরা থাম এই মেন ভোকাল বাজবে মেন ভোকাল হ্যালো 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 মাইক দেওয়া হয় নাই না হ্যাঁ 10টা মাইক দূরে আইসক্রিম বেচা মাইক দিলে না তুমি 10টা মাইক এনে ওই যে মাইক ধুয়ে রাখছে তুমি 10টা কইলে কাম হইলো অনন্ত বিশ্বের যিনি প্রতিপালক মহান লোক মহান স্রষ্টা মাইকটা দূরে নাও দূরে পরম বন্ধু এক কথায় যে মহিয়ান করিয়ান রহিম রহমান স্রষ্টা আজকের এই মঞ্চে দাঁড়িয়ে দুটি কথা বলার মতো খুব সুলতান করলেন সেই মহান স্রষ্টার রহিম রহমান চরণে আমার লক্ষ কোটি শুকরিয়া সেলতে জ্ঞাপন করে তৎসঙ্গে তার পেয়ারা হাবিবা কায়ে নামদার তাজিদের মদিনা নূরে মুজাসসাম সরকার জাহা ফুলের সাথে দুকুলের বাতি মক্কার মদিনার যদি আমার নবী আপনাদের নবী সাত জমিনের নবী সাত আসমানের নবী খোদ আল্লাহ পাকের নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চরণে প্রেমভক্তি রেখে বিশ্বে যত নবী ওলি সাধুগুরু বৈষ্ণব যে যেখানে অবস্থান করছেন বিশেষ করে আমার এই দেহতরিকা যে দরবারে বিক্রি দেওয়া বাংলার বাদশাহ গৌসুল আজম মাঝি ভান্ডারী বাবাজানের ন্যাক সাহায্য কামনা করে যার চরণ তলে বসবাস করি মিরপুর বাবা শাহওয়ালি বাবাজানের চরণে আমার তাজিমি সেজদা আরজ রেখে যেই চরণে উপস্থিত হলাম যাকে আমরা শেখ সৈয়দ হাফেজ মহিউদ্দিন এক ক্লাস পরে নামেছিলেন ওনার যে শাহী দরবারটা সে চাষারা আমি ওখানেও গান করা ভাগ্য আমার হয়েছে এখানে অনেক হয়তো ছিলেন আপনারা উপস্থিত আজকে আমার প্রতিপক্ষের গায়িকা যিনি যার গান আমি শুনবো আমার গান যিনি শুনবে জনাব পুতুল দেওয়ান তার প্রতি আমার স্নেহ ভালোবাসা শুভেচ্ছা রেখে তাল সঙ্গীতে যারা আছেন উনিজন অনেক ভালো বাজাচ্ছেন তাদের আজকে কষ্ট হবে আমি আগেই বলতেছি কথাটা যেহেতু আমরা শিল্পী দুইজন পার্টি একটা ঢুলি একজন হারমোনিয়াম মাস্টার একজন ব্যান্ড মাস্টার একজন বাঁশি মাস্টার একজন সব কিছু মিলে তাদের অনেক পরিশ্রম হবে তো পরিশ্রমটা সার্থক হবে যদি আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে আপনাদের উৎসাহ উদ্দীপনা যদি থাকে আমি একেবারে সংক্ষেপে যিনি আজকের গানের আয়োজক যার দাওয়াতে আমি এসেছি জনাব আনোয়ার হোসেন আপন বিশিষ্ট কাগজ ব্যবসায়ী তার প্রতি ভালোবাসা রেখে আমার জহির ভাই এবং চেয়ারম্যান সাহেব যিনি আছেন নোমান চেয়ারম্যান ভাই নুরুল নবী কাজী ভাই জহির ভাই একলাশপুর তারপরে রোমান চেয়ারম্যান ভাই নুরুল নবী কাজী একলাশপুর টিপু সুলতান শাকির সুলতান সবুজ দিদার আমার মিতা একটা পাওয়া গেছে বহুদিন পাই না আসে না বলো মিতা তারপরে সুফিয়ান গাজী শহীদুল ইসলাম একলাশপুরি করিম হাজিপুর আনোয়ার হাজিপুর আবুল হোসেন কাগজ ব্যবসায়ী একলাশপুর আমার বড় ভাই তারপরে রিপন ভাই করিমপুর সকলের প্রতি নাম জানা অজানা আমার আখতার দেওয়ার ভাই এবং
দূর দূরান্ত থেকে হাফেজ বাবার পাগল ভক্ত যারা, আমাদের মতো সাইফুল ভাই, তারপরে আমাদের ফারুক ভান্ডারী, যারাই আছেন, যারা দাঁড়িয়ে এত কষ্ট করে এই গরমের ভিতরে আমাদের মতো নগণ্য শিল্পীদের, বিশেষ করে আমার মতো নগণ্য শিল্পীর গান শুনতেছেন, সকলের চরণে হাত রেখে হাফেজ বাবার নেক তাওয়াজ্জু কামনা করে, রাতটা যেহেতু অনেক হয়ে গেছে, আমরা এই একেবারে ছোট করে আমার বন্দনা গানটুকু শেষ করার চেষ্টা করব। আমি গানে যাওয়ার আগে বলবো, আমার ভাষায়, কথায়, তালে, ছন্দে অবশ্যই ভুল হবে, কারণ আমি মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ, আমার ভুল হওয়াটাই স্বাভাবিক। তাই আপনাদের পায়ে হাত রেখে ক্ষমা ভিক্ষা চেয়ে গেলাম। আমাকে আপনারা সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখলে আমার গায়ের জনতাকে আমি ধর্মীয় বলে মনে করব। আমি অবনত মস্তকে স্মরণ করছি আমার মাতা গুরু, পিতা গুরু হয়তো সাজান সমাজ ভান্ডারীকে, এবং অবনত মস্তকে হৃদয় রক্তক্ষরণ করে স্মরণ করছি যার সাথে আমি এই নোয়াখালীর জমিনে মন্দিরা বাজাইছি, আমি যার সাথে দোয়ারি করছি, আপনারা অনেকেই চিনেন, যার নাম জনাব আবু ইউসুফ সরকার। চিনেন আপনারা? আমি তারই ছাত্র, একেবারে কুলাঙ্গার একজন তার ছাত্র। তো এই নোয়াখালীর জমিন আমি ওনার সাথে অনেকবার এসেছি, খুব ছোটবেলায় মন্দিরা বাজাইছি, আমি দোয়ারি করছি, আমার দয়াল দরদি আজকে নাই। যারা ইউসুফ সরকারের গান শুনেছেন তাদেরকে আমি বলবো, আপনাদের সাথে যদি উনি কোনো ভুল ভ্রান্তি করে থাকে, ওনার ছাত্র হিসেবে আপনাদের পায়ে হাত রেখে ওনার পক্ষ থেকে আপনাদের ক্ষমা চাইলাম, ওনার জন্য দোয়া আশীর্বাদ করবেন, এই বলে আমার বন্দনা গানে চলে যাব। জয় গুরু, জয় হোক বিশ্ব মানবতা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরি মিন নূরিল্লাহ। মাওলা গো, তুমি আসমানে না জমিনে, আমার পাহাড়ে না দরিয়ায়, কিংবা মাঠে, শহর কিংবা নগরে, মসজিদ কিংবা মন্দিরে, আকাশ কিংবা পাতালে, ফুল কিংবা ফলে, মাওলা তোমায় আমরা কেন খুঁজি আনা পাই। তুমি তো বলেছ কুলবিল মুমিনার শিল্লা, কুলবিল মুমিনার শিল্লা, কুলবিল মুমিনার শিল্লা। ও মাওলা, মুমিন বান্দার কলবেতে তুমি নাকি মাওলাজি নিয়াছ গোঠাই। মানুষের মনস্তরে এই বান্দাদের আঙ্গুল নিচে একটা মাংস পিণ্ড থাকে, ওই মাংস পিণ্ডের নাম নাকি কলব বা কালবে তোমার কোরআনে ফরমায় আছে। যদি আমার ঘরে, আমার কালবে হয় গো মাওলা তোমার বাসস্থান, তবে কেন তোমায় আমি খুঁজে পাই না ও মাওলাজি এই সারা জাহান। কোরআনে কারীম সূরা আর-রহমান আমার মাওলাজি ফরমান, ভাবি আমার রব্বিকা মা তুকাজ্জিবান, আমার নিয়ামত অস্বীকার করবে এই দুনিয়ায় এমন শক্তি আছে আমার বান্দা পাপ করলে মাফ করে
তাই তো আমার নাম হইল বান্দার ক্ষুধা লাগলে আমি খানা জোগাইব ক্ষুধা লাগলে আমার বান্দার ক্ষুধা লাগলে আমি খানা জোগাই তাই তো আমার একটা নাম হইল রাজ্জাক আবার পিপাসাতে জল দিয়েছি বান্দার পিপাসা মিটে যায় এমন বহিয়ান এমন গরিয়ান এমন দয়াবান মাল্লান কি দিয়া ভজিব আমার কি আছে সম্বল আজকে আরতি আর মিনতি দুই নয়নের জলের বিনিময়ে প্রভু দয়াময় যদি আমাদেরকে কবুল করো তুমি আমার হয়ে যাও না হয় আপন করে নাও দূরে থেকো না বাহুলা দূরে রেখো না তুমি আমার হয়ে যাও না হয় আপন করে নাও দূরে থেকো না বাহুলা দূরে রেখো আমি কাম্পদশায় রিপুর বসে ফেল করলাম পরীক্ষার বসে বিজ্ঞাপনে আমায়ুর করোনা আমি কাম্পদশায় রিপুর বসে ফেল করলাম পরীক্ষার বসে বিজ্ঞাপনে আমায়ুর করোনা আরে ভগব বলে তোমায় আমি বলেছিলাম কি আসামি সীমান্ত তোমাদের নাই সীমান্ত পাকি মাতাঙ্গাতনের দামান ভরি তোমার হাবিব নুরির খালি দিও না হে পাকবাড়ি পাঙ্গাতনের দামান ভরি তোমার হাবিব নুরির খালি দিও না হে পাকবাড়ি পাঙ্গাতনের দামান ভরি তোমার হাবিব নুরির খালি দিও না এই কহে দিদার চৌধুরী সত্য সত্য তোমারি লাখের উপর 24,000 পয়গম্বরকে স্মরণ করে যাই 313 জন্মদি ভক্তিটা জানাই বাংলাদেশে গেলাম আমি স্মরণ করিয়া যেখানেতে শুয়ে আছেন 12 জন আউলিয়া 12 জনের সরকার যদি হজরত আহমদুল্লাহ নাম সঙ্গেতে আছেন বাবা গোলামুর রহমান আর মঈন বাবার চরণে ভক্তি রেখে যাই বিশ্বরী দিয়া বাবা ভক্তিটা জানাই সপি বাবার নয়ন মনি মজি বুলবেশ্বর বাবা তুই বিনে কে লইবে বলতর ভক্তদের খবর সপি বাবার নয়ন মনি মজিবুল বৎসর দুই দিনে চলে বৎসর গোলামদের খবর
শিবপুর বাবা শাহ আলী চাই বাবা তোর চরণ ধুলি চাই বাবা তোর চরণ ধুলি চাই বাবা তোর চরণ ধুলি করি তোমার বড় ভরসা নবীগঞ্জের মতো ফুল চাই বাবা তোর চরণের ফুল এই করতে সরপতি সৃষ্টি তোমার নামে সাল্লাম সৃষ্টি নবীগঞ্জের মতো ফুল চাই বাবা তোর চরণের ফুল এই করতে বাবা পাঁচ চরণে ভক্তি আমার নত ছিল দিলে বাবা শাহ জামাল নবীর প্রিয় দুলাল দিলে শাহ কোরআন কোরআনে সাইয়া কোরআন মোর বনে নাস্তি রক্ষে আমি তোর চরণের রক্ষে ধরমপুরের কাল্লা বাবা তুমি না সজল বাবা এতলে ফুলে বাবা তুমি বাবা মাতে তুই বাবা আমার মাতা গুরু পিতা গুরু গুরু দশটা ভাই হাত চলে কি গুরু বদলে আমি পাই পিতা গুরু শাহজাহান শাহ নাকি করতে পারে নিধান কালে দেখা দিয়া তোলাইও আমার আমার মাথার তাজ আমি যার কারণে দেশে ঘুরি লইয়া কৌলের সাজ উস্তাদ আমার ইউসুফ সরকার এই নাচের পেটুয়া বাড়ি যার কারণে আমি আজকে বাউলের ব্যাপারী আমার উস্তাদের পাঁচ চরণে গো উস্তাদের পাঁচ চরণে গো আমি যার দরবারে আসতাম আজকে গোলাম সাজিয়া কোথায় আমার হাতের বাবা দেখা দাও আসিয়া তোমার ভক্ত কাজে বাবা তোমারও লাগিয়া ভক্ত বাঞ্ছা পূর্ণ করো যে কাটিয়া আমার প্রতিপক্ষের শিল্পী যিনি পুতুল দেওয়ার নাম আমার একটা শুভেচ্ছা তোমার প্রতি রাখিলাম তার সঙ্গীতে আছেন যারা ভগবন্ধুগণ ছোট বড় সবার প্রতি আমার ভক্তি এখন হইতে পারে ভুল ত্রুটি করিবে মার্জন ক্ষমা করাই শুনছি আমি মহত্বের লক্ষণ মাজারুরের প্রথম কলোনি ওদমের ঠিকানা ছোটবেলায় মাতা পিতা অতি আদর করে পিতার চৌধুরী নামটি আমার রাখলো এই সংসারে সঙ্গীতের সেই নামেতে আমার পরিচয় শিল্পী পিতার চৌধুরী বলে সর্বজনে কয় কথার পরিচয় হাজার ময়না পাখি উড়া গেলে বেকার খবর লয় একদিন মাটির ঘরে বাঁশের বেড়া গলা পাতার দিকে সাউরি গলাটির পুরাইয়া গেলেই করবে ব্যাগের পানি যদি আমার আপনার বেটা সামনে হবে খারাপ সেদিন মুর্শিদ কাটলা তুমি দেখাইয়া নুরানির চেহারা তোমার দিকে চাইয়া চাইয়া ওপারেতে যাব আমার মুর্শিদ নামের সুধা খাইয়া আল্লাহকে জানাবো আমার এই পর্যন্ত বন্ধনারা রেখে যাই ভুল ত্রুটি হইলে টাকা ক্ষমা ভিক্ষা চাই হয়ে যা না হয়ে করে আমার হয়ে যাও
মুর্শিদি আমার এই ভোকালটা কিন্তু কমে গেছে ভাই। এই যে মাইকম্যান ভাই, হ্যালো, ভোকালটা ধরবেন না, হ্যাঁ, একেবারে অ্যাকুরেট করে রাখেন। আমার মুরব্বী বাবারা, আমার খোদার কসম কষ্ট লাগতেছে যে বসার যে আপনাদের ব্যবস্থাটা নাই, এটা আমি নিজেই কষ্ট পাইতেছি। তো যদি তারা দাঁড়াইয়াও একটু শান্তিতে গান শুনতে না পারে, যদি মাইকের ডিস্টার্বটা বারবার হয়, মাইকটা অনেক ভালো, অনেক ভালো, কিন্তু আপনি ভোকালটা যেটা রাখবেন, মেন ভোকাল ধরবেন না দয়া করে। আমার সাউন্ড সিস্টেম যেগুলো রাখবেন এইভাবেই যেন থাকে। আর আমার মিতা যেহেতু মনে আছে, আমার একটা মনে টেনশন নাই। আমি ছোট করে বন্দনাটা শেষ করলাম। বন্দনার পরে শিল্পীরা বাক স্বাধীনতা থাকে। কেউ খাজা বাবার নামে গান করে, কেউ বড় পীরের নামে গান করে, আমি একটু ব্যতিক্রম। কারণ আজকে যার সাথে গান হলো দেওয়ান, বুদুল দেওয়ান, কেউ আছে সরকার, আছে না? আছে। কেউ আছে পাগল, আবার এখন পারিছে পাগলা, পারিছে না? পাগল পাগলা। কয়দিন পরে ছাগলও বাড়িবে, এরকম দেখা যাইতেছে। বাউল জগতের বাড়িয়ে গেছে, বাড়িয়ে গেছে প্রফেসর দুদিন পরে। পাগলার লগে লগে ছাগলাও বাড়িব। আমি দেওয়ানও না, সরকারও না, বয়াতিও না, পাগলও না, পাগলাও না, ছাগলাও না, কোনোটাই না। আমার বংশগত উপাধি চৌধুরী, আমি দিদার চৌধুরী। আমি এসব কোনো উপাধি আমি লাগাই নাই। ঘোরার খবর লো। আমাকে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আশেপাশের অনেকে টাকা দিয়ে কম্বল তালাইছে বন্দনা গানে। তো পুতুল দেওয়ানের বন্দনা গানে শুনলাম, তুমি নারায়ণ, তুমি নিরঞ্জন, তুমি নারায়ণ, তুমি কালা, তুমি কালী, কি জানি রে বাবা? হ্যাঁ, তুমি বলো কলঙ্কিনীরা। তুমি কলঙ্কিনী যাই। আমি খুশি হয়েছি। এখান থেকে আলোচনা করলে বহুত আলোচনা করতে পারি, করুন না, একটু করে না। না এখান থেকে করুন না। আমি আলাদা একটা জায়গা থেকে একটু আলোচনা করতে চাই, আপনারা অনুমতি দিলে ছোট্ট একটা আলোচনা যাওয়ার দরকার আছে আমার বল। এই যে গান শুরু করার আগে বললো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলছে না? ধরে লাইছে। আমি একটু জানতে চাই দেওয়ান সাহেব, আপনি কইেন তো, এই আউযু বিল্লাহ কয়ে যে শুরু করলেন গানটা আপনি, এই আউযু বিল্লাহটা কোরআনের কোন জায়গায় আছে? আছে কি নাই? হাদিসে আছে কি নাই? যদি থাকে তাইলে কইবেন কোন জায়গায় আছে। এই কারণে আমি শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদিন গাহাতিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আমি শুরু করলাম। আউযু বিল্লাহ নিয়ে আমার কথা। আউযু বিল্লাহ হাদিস কোরআনের কথাও আছে কিনা, থাকলে কই আছে, আর না থাকলে আপনি কেন কইলেন, এখানে আমগুলো একটু বুঝ দিয়া যাইবেন। ঠিক দরকার আছে কিনা বাবা? করা করা আছে না? আজকে শ্রোতা কিন্তু শেষা, শ্রোতা আজকে লাখ টাকার গরু 5 টাকার দামের লবণে লেগে ধ্বংস হয়ে যাইব না, এটা ওইবার দিব না। সব যাই হোক, আমি একটি নাতে রাসূল করব, যিনি আউয়ালের নবী, যিনি আখেরের নবী, যিনি জাহেরের নবী, যিনি বাতিনের নবী। আমাকে আপনাকে কবরে শোয়াইলে বলবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ, ঠিক না? আচ্ছা, এটার বাংলা কথাটা হইল, হে আল্লাহ, তোমার এই লাশটাকে তোমার রাসূলের নামে সুপর্দ করলাম। কথা তো এইটাই নাকি? যদি কয় বিসমিল্লাহ আল্লাহ মিল্লাতে শেখ হাসিনা খালেদা জিয়া এরশাদ কাকু কামাইবো না। বিসমিল্লাহ আল্লাহ মিল্লাতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কামাইবো? সে চালাইবো, কাজ হবে না। আচ্ছা, আমাদের হাসরে কবরে মিজানে নবীর দরকার কার কার আছে একটু দয়া করে আমার আছে। মারহাবা মারহাবা মারহাবা। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি পায়ে ধরে মাপ চাইলাম।
যারা নবীর দরকার আছে, আমার নবী যদি জন্ম না হইতো হাফেজ বাবা এক ক্লাস পরে জন্ম হইতো না, আমার নবীর জন্ম না হইতো কৌশলের জন্ম হইতো না, একটা ধুলিকণাও সৃষ্টি হইতো না। যারা আমার নবীর দরকার আছে, নবীকে ভালোবাসেন, বকশিস দেন, নবীর সম্মান রক্ষা করেন না করেন, নাচেরা সুলতান যত মন দিয়ে শুনবেন। জয় গুরু, জয় হোক বিশ্ব মানব। আমরা তোমার পাপী উম্মত গো নবীজি, আমরা তোমার পাপী উম্মত গো নবীজি, আমরা তোমার পাপী উম্মত গো। রইলা আমার সারতে চাইয়া, রইলা আমার সারতে চাইয়া, আমাদেরকে যাইও না কবরে কবর বাসি নিরই আছে ঘুমাইয়া। আমাদের দাদা দাদি নানা নানি বাপ মা জনক জননী, কবরে কবর বাসি নিরই আছে ঘুমাইয়া। তুমি নিজে গুণাই উপাইবানে নবীজি, মায়ার হাত বাড়াইয়া, আমাদেরকে যাইও না ভুলিয়া। নবীজি দয়ালের নবী, আমাদের যাইও না ভুলিয়া। নবী আমাদের যাইও না ভুলিয়া। আমার দুই ভাই দুই দিক থেকে 300 টাকা দিয়া, এটা আমার ভালোবাসা না। আরেক বাবা 100 টাকা দিয়া, এটা আমার ভালোবাসা না, এটা আমার নবীর সম্মান রক্ষার্থে। সুবহানাল্লাহ। আমার নবীজিকে দরকার আছে যা কবরে হাসরে, কবরের 3টা প্রশ্ন আছে, মন্ডপুকা মন্দিরকা হুয়া রাসূল মান হাজার নবিয়া। যার নবীর দরকার আছে, নবীর সম্মানার্থে এই টাকাটা দিয়া আমার নবীর সম্মান রাখলে এটা আমাকে ভালোবাসা না। হে আল্লাহ, যারা তোমার রাসূলকে ভালোবাসা, তোমার দুস্থকে ভালোবাসা, এই টাকার মাধ্যমে নবীর সম্মান রক্ষা করলেন, তুমি তার কবর হাসর ফুলসেরাত মিজানে তার সমস্ত পাপের জামিনদার হয়ে যাও। সুবহানাল্লাহ। নবী তুমি যারে করো ইষ্ট, সে যায় পার হইয়া। আরে তুমি হও খোদার দুষ্ট, তোমাকে খোদা সন্তুষ্ট, তুমি যারে করো ইষ্ট, সে যায় পার হইয়া। তুমি তুমি
পাপি তাপি তোমার কাছে দিচ্ছে সবই সুপারিশ সরকিয়া নবী গো তুমি সাফায়াতের নবী পাথরে পাপি তাপি তোমার কাছে দিচ্ছে সবই সুপারিশ সরকিয়া দয়া বলে নবী দয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না দুইটা গানের বেশি গাওয়া যাবে না না দুইটা করেই গান সিরিয়ালে আসুক হ্যাঁ যারা আমার রাসূলকে ভালোবাসে আবার নবীকে ভালোবাসে আচ্ছা গাইতেই গো কমিটির অনুরোধে গান গাইতেই গো না কমিটি যে তো কইছে গাইতেই বাবা ইয়া হাফেজ মাওলাজি ইয়া হাফেজ বাবা একলাস করি রে আজকে ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর হাফেজ ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর আমার হাফেজ বাবা রে খুদাই বিদায় করলে কলম আমার হাফেজ বাবা রে খুদাই বিদায় করলে কলম
দর্শন হাতে বাবা মনের শাসন এই অভাগায় যেদিকে যাই বলে রে সরসর হাফেজ বলে রে সরসর আল কোরআনে জবান করছে আল কোরআনে আমার হাফেজ বাবা রে উদারি তাই মরলে কলঙ্ক তো আমার হাফেজ বাবা আমার হাফেজ মাওলা তোমার কাছে আছে রে হাফেজ মধু আর চিনি সারা বাংলা হুরায় আছে কাউসারের পানি ভুল গেলে মন আছে রে হাফেজ করিতে আদর করে করিতে আদর কত ভুল গেলে মানাছি কোথায় করিতে আদর বাবা করিতে আদর ভুল গেলে মান আছে রে হাফেজ করিতে আদর করে করিতে আদর তুমি আমার আমি তোমার তুমি আমার গো তুমি আমার আমি তোমার হয় অগ্রসর আমার হাফেজ বাবা রে কোথায় ভিখারি বলে কলঙ্ক তো আমার ঘরের বাইরে রুটি যে খাই খাই বিজ্ঞান ছলে উকিল মুন্সি সারলো বাড়ি ঘর হাতে সারলো বাড়ি ঘর ভিক্ষার চলে উকিল মনীষী ছাড়িল বাড়ি ঘর হাফেজ বাবা ছাড়িল বাড়ি ঘর বিজ্ঞান ছলে আলো আলো সারলো বাড়ি ঘর হাতে সারলো বাড়ি ঘর একদিন তো একদিন তো আমার হাফেজ মাওলা গো
করলে জয় গুরু জয় হোক বিশ্ব মানবতা। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের এখানে পুতুল দেওয়ান আপা গাইবেন শরীয়ত, আর দিদা চৌধুরী গাইবেন মারফত। মারহাবা মারহাবা, বউয়ার মুখে বলে ফুটছে, একটা হাততালি করা। হ্যাঁ, Thank you.
Thank you.